জীবনকে সহজ করতে আলাপচারিতার এই নিয়মগুলো মেনে চলতে পারেন। বয়সে বা মর্যাদায় আপনি হয়তো বড়, তাতে কি? সবার সঙ্গে সহজভাবে কথা বলুন, নিজে থেকে সম্ভাষণ জানান। অতিরিক্ত ভারিক্কি কথাবার্তা থেকে ভালো কিছু হয় না। সবাইকে সম্মান দিয়ে কথা বলার চর্চা করুন। অপরপক্ষের মানুষটা বদলালেও আপনি কিন্তু আপনিই থাকছেন। যার সঙ্গে বেশ লম্বা একটা সময় আলাপ করতে হবে, তার আগ্রহের বিষয় সম্পর্কে জানতে চেষ্টা করুন, তার প্রশংসা করুন। নিজের ভালো শুনতে কে না পছন্দ করে? আপনি যেটা বলবেন সেটা শুনে যদি কেউ কষ্ট পায়, তাহলে কথাটা শেষ মুহূর্তে হলেও ফিরিয়ে নিন। ভালো কথা বলুন, তা না হলে মুখ বন্ধ রাখুন। একই কথা নানান শব্দ দিয়ে বলতে পারেন। কোন শব্দটা বাছাই করবেন তার উপরে নির্ভর করছে কি হতে পারে এর প্রতিক্রিয়া। ধরা যাক কেউ কোনো মন্দ কাজ করেছেন, আপনি যদি চট করে বলে বসেন, এই তোমার শিক্ষা দীক্ষা, তাহলে কিন্তু আপনি তার ভুলটা ধরিয়ে দেওয়ার চেয়ে ব্যক্তিগত আক্রমণ করে ফেললেন বেশি। বরং কোমল স্বরে বলুন, তার ঠিক কোন কাজটার কারণে কার কোন অসুবিধাটা হচ্ছে। কথা বলার সময় এদিক ওদিক তাকাবেন না। যার সঙ্গে কথা হচ্ছে তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন, তার প্রতি মনোযোগ দিন। যার সঙ্গে কথা বলছেন তিনি যেন নিজেকে গুরুত্বহীন মনে না করেন। সহজ স্বাভাবিক রাখুন আপনার দেহভঙ্গি। কথা বলার প্রস্তুতি নেওয়াটাও অনেক জরুরি। কি বলবেন, কিভাবে বলবেন, অপর পক্ষের সঙ্গে মতানৈক্য হলে কিভাবে পরিস্থিতি সামলাবেন। গুরুত্বপূর্ণ কথোপকথনের আগে এসব বিষয় ভেবে রাখুন। দরকারি ওই বিষয়ে প্রয়োজনীয় পড়াশোনা করে রাখুন। ছোট বড় কারো বিশ্বাস ভঙ্গ করবেন না, মিথ্যা বলবেন না। একজনের সম্পর্কে অন্যজনের কাছে খারাপ কথা বলবেন না। বিশ্বাস যদি একবার ভেঙে যায় তাহলেই মুশকিল। আপনার সহকর্মী হয়তো পারিবারিক সমস্যায় আছেন, নিজেই খানিকটা বাড়তি চাপ নিয়ে তাকে সাহায্য করতে পারেন। আপনার এই এগিয়ে যাওয়া কিংবা আমি সামলে নিচ্ছি এদিকটা, এমন একটা আশ্বাস বাণীতে আপনার কাজের পরিবেশ সুন্দর থাকবে। কেউ দুঃখের মধ্যে দিয়ে গেলে চট করে বলে বসবেন না, আমি বুঝতে পারছি তোমার কেমন লাগছে। বরং বলতে পারেন, এটা তো ভীষণ কষ্টদায়ক, কারণ অন্যের অনুভূতি কিন্তু আপনি তার জায়গা থেকে অনুভব করতে পারবেন না, আপনি কেবল ধারণা করতে পারবেন।